মুন্সিগঞ্জের গজারিয়া হচ্ছে আমার মায়ের বাড়ি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে কত সুন্দর একটা প্রকৃতি দেখলাম। আর ঘুম থেকে উঠেই হচ্ছে প্রথমে আমি আমার মায়ের ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। আর এই ঘরটা হচ্ছে 2-1 দিনের মধ্যে ভাঙা হয়ে যাবে মিস্ত্রি আসলে। আচ্ছা, এখন বলি, এই ভিডিওগুলো হচ্ছে অনেক আগের। আমার মা কিন্তু এখন চলেও গেছে, সে এখন বাংলাদেশে নাই। যেহেতু মা চলে গেছে, মন মেজাজ খুবই খারাপ ছিল, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। এখন থেকে আবার ভিডিওতে রেগুলার হব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো মা হচ্ছে আজকে পিঠা বানাবে, যার কারণে আমি এখানে চাল মেপে তারপর ভিজিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার মামা, তারপর হচ্ছে বাড়ির বড় মা, ভাবি সবাই মিলে হচ্ছে চালগুলোকে খুব সুন্দর করে হচ্ছে ভাঙিয়ে দিচ্ছিল। এটাকে বলা হয় কাহিল চিয়া। আপনাদের কোন কোন অঞ্চলে কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর এইখানে হচ্ছে শুটকি ভর্তা বানানো হয়েছে, এটা আমার মাওই বানিয়েছিল। আমি কিন্তু আমার মাওইকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, মানে হচ্ছে আমার ননদের শাশুড়ি। আর এইখানে এসে দেখি মা খুব সুন্দর করে পিঠাটা বানিয়ে ফেলেছে। আমার মামা নদীর জেলে কাকুদের বলে রেখেছিল যেন মাছ পেলে আমাদের বাড়িতে দিয়ে আসে। আমার মা তো কয়েকদিনের জন্য আসছে, সে নদীর মাছ খাবে। এই রকম তরতাজা নদীর মাছ দেখলে যে কি পরিমাণে লোভ লাগে, আসলে কি বলবো। এইখানে কিন্তু মাছেরও দাম, তবে যদি জেলেদের থেকে নেওয়া যায় তাহলে একটু কমে নেওয়া যায়, কিন্তু নদীর মাছটা যদি বাজারে উঠে যায় তাহলে কিন্তু অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। আর এই তো দেখেন, এটা ছিল নদীর বোয়াল মাছ, আমার বড় মা দেখাচ্ছিল আমাদেরকে। তারপরে তো এখানে হচ্ছে আমার মা ওই দেখতেছিল, নদীর বাইলা মাছ ছিল সাথে। এইদিকে হচ্ছে আমার নানু মামা সবাই পিঠা খাচ্ছিল, আর আমার ছেলে বায়না ধরেছে ডিম পিঠা খাবে, তো আমার মা একটা পিঠা বানিয়ে দিল। আর একে একে হচ্ছে আমার মা সবগুলো পিঠাই বানিয়ে ফেললো। এখন আমরা সবাই মিলে সকালের খাবারটা খেয়ে নেব। আজকে সকালে এটাই ছিল আমাদের সকালের নাস্তা। সকালের খাবার শেষ করে আমার মা ওই তারপর হচ্ছে ভাবি সবাই একসাথে মাছ কুটে দিয়েছিল হাতে হাতে। তারপরে এই মাছগুলো এখানে রান্না করা হলো টমেটো দিয়ে। আর রান্না করা হয়েছিল পাটের শাক, খুবই মজা হয়েছিল। আর এইরকম নদীর তরতাজা মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা মুন্সিগঞ্জের গজারিয়া বা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম, ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি, তো আমরা সেই বাড়িতেই যাব। আর এই বাড়ি হচ্ছে চকের মাঝখানে, আর পুরা চকেই হচ্ছে পানিতে থই থই করছে। আর এই ভাইটা আমাদের জন্য অনেক কষ্ট করে কচুরি ঠেলে তারপর হচ্ছে নৌকা নিয়ে আসছিল আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে যাবে বলে। আর এই তো তাদের বাড়িতে এসে দেখলাম অনেকগুলা ছাগল, তারপরে হচ্ছে হাঁস মুরগি, মানে কি নেই সব আছে। আর এই অঞ্চলের মানুষগুলা অনেক পরিশ্রমী হয়ে থাকে, দেখেন ওনারা বাড়িতেই যেন খামার দিয়ে বসেছে। আর এইখানে হচ্ছে একটা ক্যাকটাস গাছকে আমরা ড্রাগন ফলের গাছ মনে করেছিলাম। এই গাছের কি উপকারিতা, আসলে এক এক অঞ্চলের এক এক রকমের হচ্ছে বাড়ি ঘর, মানে যাদের কালচারটা যেমন তেমনই। এই তো দেখেন আমরা ঘরে চলে আসছি, ঘরের ডিজাইনটা একটু দেখেন। আসলে এইখানকার মানুষ হচ্ছে বেশি জাঁকজমক পছন্দ করে। এক এক অঞ্চলের মানুষের এক এক রকম পছন্দ। তো আমরা ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।